হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম রসমালাই আইসক্রিম নিয়ে। কি নামটা শুনে অবাক হচ্ছেন যে আইসক্রিমের নাম আবার কিভাবে রসমালাই হয়? কারণ এটা স্বাদ সম্পূর্ণ রসমালাইয়ের মতো, বাট খেতে ঠান্ডা ঠান্ডা কুলকুল। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আর বানাতে খুবই কম উপকরণ লাগে, এই উপকরণগুলো কম বেশি সবার বাসাতেই থাকে। তো আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছি। এবার হাফ কাপ দুধের ভেতর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব, যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। আমি এখানে ফোস্টার ব্র্যান্ডেরটা ইউজ করেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার নিতে পারেন। এবার আমি 3 কাপ দুধ নিয়েছি। এবার অ্যাড করব স্বাদ অনুযায়ী চিনি। মোটামুটি আমি হাফ কাপ চিনি নিয়েছি। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আসলে মিষ্টিটা দেখা যাচ্ছে অনেকেই কম বেশি খায়। তো এবার আমি দুধটা ভালোভাবে ফুটিয়ে নিব। এই যে ফুটে উঠলে গুলিয়ে রাখা সেই মিশ্রণটা এর ভিতরে ভালোভাবে দিয়ে মোটামুটি 7-8 মিনিট জাল করে নিতে হবে। আর জালটা মিডিয়াম হাই রেখেই কাজটি করতে হবে, বারবার এভাবে নাড়িয়ে চাড়িয়ে। যখন দেখবেন যে হালকা একটু কমে গিয়েছে, যেরকম একটা টেক্সচার তৈরি হবে, এরকম একটা ঘনত্ব হবে আর কি। আসলে আইসক্রিমের বানাতে মাপটা যদি ঠিক থাকে তাহলে আপনার টেক্সচারটা একেবারে পারফেক্ট হবে, আর পারফেক্ট হলে আইসক্রিমটাও খেতে অনেক বেশি মজা হবে। তো এই যে আমার টেক্সচারটা এরকম হয়েছে। তো আমি এবার এটা ঠান্ডা করে নিয়েছি। এই যে এরকম একটা টেক্সচার তৈরি হবে, একেবারে খুব একটা ঘনও না আবার অনেক বেশি পাতলাও না, ঠিক এই যেরকম কনসেন্ট্রেসি থাকবে। আর অবশ্যই মিশ্রণটা ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। যখন একেবারে ঠান্ডা হবে তখনই এটা আমরা একটা প্লাস্টিকের বাটিতে ফ্রিজে 3-4 ঘন্টার জন্য রেখে দিব। আর এটা জমাতে অবশ্যই প্লাস্টিকের বাটি নিতে হবে, অন্য কোনো বাটি নিলে ভালো হবে না। এই যে আমি এই টাইপের একটা প্লাস্টিকের বাটি নিয়েছি। এই যে এবার আমি এটা 3 থেকে 4 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। এই যে 3-4 ঘন্টা পর আবার বের করে নিয়েছি। তো এই পর্যায়ে এই যে এরকম একটা খুব একটা জমাট বাঁধবে না, মোটামুটি চামচ দিয়ে ভাঙা যাবে। এই যে এরকম বরফ হয়েছে যে চামচ দিলে উঠে আসতেছে। তো এই যে এই পর্যায়ে আমি সম্পূর্ণ আইসক্রিমটি এভাবে ভেঙে নিব চামচের সাহায্যে। তো এই যে সম্পূর্ণ আইসক্রিমটি এবার আমি এভাবে ভেঙে নেওয়ার পরে একটি ব্লেন্ডারের জাগে আমি এটা ভালোভাবে ব্লেন্ড করব। এই যে এবার জাগের ভিতরে আমি সে আইসক্রিমটি দিয়ে দিব, সম্পূর্ণ দিয়ে দিব। তো এরকম মোটামুটি আমার যে পরিমাণ হয়েছে এরকম ছোট একটা ব্লেন্ডারের জাগেই ধরে যাবে। তো আপনাদের জাগটা যদি ছোট হয় তাহলে আপনারা 2-3 বারে কাজটি করবেন। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করেছি হাফ কাপ মালাই। মালাই বলতে দুধের সর, যেটা আমি একেবারে পিওর যে সরটা সেটা এখানে অ্যাড করেছি। আর আপনাদের যদি কারোর কাছে ফ্রেশ ক্রিম থাকে তাহলেও এখানে হাফ কাপ অ্যাড করতে পারেন। আর যদি দুটোর একটাও না থাকে তাহলে এটা স্কিপ করলেও করতে পারেন। আসলে দিলে স্বাদটা একটু বেশি ভালো হয়, বাট না দিলে যে ভালো হবে না এমনটা না, বাট দেওয়ার চেষ্টা করবেন। তো আমি যে সেই ব্লেন্ড করা মিশ্রণটি এবার একই বাটিতে ঢেলে দিব। আর এখানে আমি গার্নিশিংয়ের জন্য দিয়েছি ড্রাই ফ্রুটস। এখানে আমি কিশমিশ, কাজু বাদাম, তারপরে হচ্ছে কাঠবাদাম, এই তিনটা আইটেমই নিয়েছি। আপনারা এখানে এগুলো আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন, যার কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটা দিতে পারবেন। তো এই যে আসলে এটা দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি এখানে এগুলো ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এভাবে কুচিয়ে এর উপরে দিয়ে দিব। এটা দিলে আসলেই স্বাদটা অনেক বেশি ভালো লাগে। তো এই যে এবার আমি এটা 7-8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এই যে 7-8 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এই যে দেখুন আমার আইসক্রিমের ফাইনাল লুক। আইসক্রিমটা বের করে আমি 5-6 মিনিট রেস্টে রেখেছিলাম। ও তারপরে এই যে এভাবে উপর করে আমি একটা প্লেটে ঢেলে নিব। তো প্লেটে ঢেলে নেওয়ার পরে এই যে আমি উল্টিয়ে দিলাম। এই যে দেখুন আমার আইসক্রিমটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার একটা ছুরির সাহায্যে আমি এভাবে পিস পিস করে কেটে নিব। এই যে দেখুন খুব সহজেই আমি কেটে নিতে পারতেছি। অনেক বেশি সফট হয়েছে, দোকানের আইসক্রিম থেকে কোনো অংশেই কম না। আপনারা প্লিজ একবার হলেও বাসায় এটা বানাবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।